রিট খারিজের পরও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সংলগ্ন হেয়ার রোডের মুখে অবস্থান ধরে রাখেন ইশরাক হোসেনের সমর্থকরা। এছাড়া মৎস্য ভবন মোড়েও অবস্থান নিয়ে সরকারের দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। তাদের অভিযোগ, সরকারে বসে এই দুই উপদেষ্টা পক্ষপাত করছেন। ইশরাক হোসেনের শপথের সাথে বুধবার রাতে যুক্ত হয় দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি। রাতভর অবস্থান করা নেতাকর্মীদের সাথে যমুনা সংলগ্ন হেয়ার রোডের মুখে যোগ দেন দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ড থানা থেকে মিছিল নিয়ে আসা ইশরাকের সমর্থকরা। দৃষ্টি মাথায় নিয়ে সমর্থক নেতাকর্মীদের অবস্থান ছাড়িয়ে যায় মৎস্য ভবন ও এর আশেপাশের এলাকায়। বন্ধ হয়ে যায় ওই সড়কগুলোতে যান চলাচল। 4-5 দিন তাহলে ওইখানে হসপিটালের মধ্যে থাকি, অন্য হাঁটি যাওয়ার লাগে। একদিন পর একদিন গাড়ি চালাই, বুঝলেন না, ডেলি না তো। তাহলে এই যে আজকে তো দিন কামাই। যতক্ষণ পর্যন্ত মেয়র শপথ না করব ততক্ষণ পর্যন্ত এই রাজপথ ছেড়ে যাব না। সকাল 10:30 নাগাদ খবর আসে ইশরাকের শপথ না পড়াতে করা রিট খারিজ হয়েছে। এতে উচ্ছ্বাস প্রকাশ করেন আন্দোলনকারীরা। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে এবং ঢাকাবাসী অত্যন্ত খুশি। আল্লাহর কাছে শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদের এই কষ্ট 7 দিন 8 দিনের যে কষ্টটা এটা সফল হয়েছে। ওনার বাবার সাদেক হোসেন খোকা থেকেই আমি ওনার খুব ফ্যান ছিলাম, আমি অনেক খুশি। হাইকোর্টের রায়ের পর অবস্থান কর্মসূচি থেকে না সরে বরং বাড়তে থাকে নেতাকর্মীর সংখ্যা। দাবি ওঠে দুই ছাত্র উপদেষ্টাকেও পদত্যাগ করতে হবে। এই আন্দোলন ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত এই আসিফকে পদত্যাগ না করাবো, ইনশাল্লাহ ততদিন পর্যন্ত চলবে। রায় তো আমাদের পক্ষে দিয়েছিল, তারপরও কিন্তু এই আসিফ মাহমুদ যিনি আছেন সরকারের মন্ত্রণালয়ের উপদেষ্টা, উনি কিন্তু এই আমাদের শপথটা নিয়ে একটা তাল বাহানা করতেছে, অর্থাৎ আমাদের একটা এগেনিস্ট পার্টি বানাতে চাচ্ছে ওনারা। অন্তর্বর্তীকালীন সরকারকে পক্ষপাত দুষ্ট দাবি করে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি ওঠে অবস্থান কর্মসূচি থেকে। একটা নির্বাচন, একটা ফেয়ার, ফ্রি, ক্রেডিবল নির্বাচনের জন্য যে সংস্কার দরকার, জনগণ ওই সংস্কারটি চায়। শুধু ইশরাক মেয়র হয়েছে এই চাহিদাই না, আমাদের চাহিদা হলো আগামী দিনে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। এর আগে মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে 7 দিন ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে ব্লকেড কর্মসূচি পালন করেন তার সমর্থকরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।